আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে এই কথা জানায় দেন, এই কথা শোনায় দেন, বলে দেন অকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী শোনায় দেন, নিশ্চয় বাতিল একদিন শেষ হয়ে যাবে আর হক চিরদিন টিকে থাকবে। ঠিক কি না? তাহলে ফিরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ, চিল্লা কোন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, সুতরাং কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সেই যারা ভোট না নিয়া, জনগণের ভোট না নিয়া শুধু নিজের মতো করে সিল মেরে এমপি আর মন্ত্রী হয়ে গেল, ওরা সুদের চাইতে মারাত্মক হারাম খায়। ঠিক কি? প্রিয় ভাই সব, কারণ হলো অন্যায়ভাবে ভোটটা নিয়েছ, জনগণ তোমাকে দেয় নাই, ওখান থেকে ওই পার্লামেন্ট থেকে যত বেতন আসবে সুদের চাইতেও মারাত্মক। আমার ভাইরা শোনো কেমন মারাত্মক। আমার বন্ধুগণ, জনগণের অধিকার ছিল একটা ভোট দেওয়া, তিনি তোমাকে দিতেও দেও নাই, এটা মারাত্মক তার অধিকার। সুদ খেলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্যের অধিকার নষ্ট করে তুমি এমপি হওয়ার পরে খাবার খাইছো, যে লোকটার ভোট তুমি নিজ হাতে মারছো, ও যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তোমারে মাফ করবে না। কথা কয় না ঠিক কিনা? শুধু সুদ সুদ করে আমরা চিন্তা ফিকির করতেছি। আমার ভাইরাম, এখানে শেষ নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন স্পষ্ট ভাষায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। সে যদি কাফের হয়, আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দারা, খবরদার তোমরা তাদের কাফেরকে গ্রহণ করবা না, বন্ধুরূপে গ্রহণ করবা না। সে যদি তোমার বাবা হয়, ইখওয়াতন তোমার ভাই হয়, নিকটবর্তী আত্মীয় হয়, তবু তাদেরকে গ্রহণ করবা না। কে বলতেছেন? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন, মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না, সব কথা রেকর্ড করে কে? যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জোরে আপনারা বলতেছেন, ফেরেশতারা তো শুনতে পায় না মনে হয়। সুতরাং সে আল্লাহর প্রতি প্রশংসায় সিজদাবনত করছি, যিনি আমাদেরকে আজকে কবুল করেছে। বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, নবীদের শিরোমণি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে এই 30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলুন তো কোরআনের মালিক কে? আসতে বলবেন না কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি বই, আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিয়েছেন, ইংরেজি বই যদি আপনি পড়তে যান, তাহলে সেই বইটি পড়তে পড়তে দেখবেন ওর ভিতরে কিছু ভুল পাওয়া যেতে পারে। বাংলা পড়তে পড়তে তার ভিতরে ভুল পাওয়া যেতে পারে, কিন্তু কোরআনে কারীম এত বড় মহান সমুদ্রের কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কেউ যদি করে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইরা আমার, এই মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ, এই কোরআনের ভিতরে যা কিছু আছে সব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে,
এই কোরআনের ভিতরে যা রাখা হয়েছে, যা বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর নির্ধারিত সীমা বিধান, আমি আল্লাহর বিধান। এই বিধানটা কেন পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হাদা বাসাইরু লিন্নাসি হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 25 নম্বর রুকুর 25 নম্বর পারার 2 নম্বর রুকুর 20 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, জমি যদি কারো মালিকানা নিতে হয় তাহলে জমির দলিল যতক্ষণ পর্যন্ত আপনার না থাকবে মালিকানা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মানব জাতি চলার জন্য যে দলিল লাগবে সেই দলিল হিসাবে হাদা বাসাইরু লিন্নাস, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দলিল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। আরো জোরে বলুন। প্রিয় ভাই সাহেব, এই কোরআনে কারীম মানব জাতির জন্য দলিল বানায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন মানব জাতি, এবং এই দলিল এমন দলিল সুস্পষ্ট বিশ্বাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমত এবং হেদায়াত। আল্লাহর পক্ষ থেকে যত রহমত আর হেদায়েত এসেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত আর হেদায়েত হলেন কোরআনে কারীম। ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং মানুষ কিভাবে চলবে, মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, যা কিছু প্রয়োজন লাগবে, বান্দার যা দরকার, সব কিছু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলতে চায় না? কে বলতেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 12 নম্বর রুকু, আমার ভাইরা 89 নম্বর আয়াতে কারিমা প্রথম আর শেষের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছি। আর এর ভিতরে এমন কোনো বিষয় নাই যে আমি আল্লাহ খুঁটে খুঁটে বর্ণনা করি নাই। সব কিছু যা দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। ঠিক কিনা? যা দরকার, কি লাগবে আপনার, যা প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আর শুধু এখানে বললেন না, আল্লাহ তাআলা বলেন আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এই কোরআনের পথে যারা চলবে, এই কোরআনের মত যারা মেনে নেবে, এই কোরআনের পথ যারা ধরবে তারাই সোজা রাস্তা পাবে। বাকি যদি কোরআনের বাইরে কেউ চলে, আল্লাহর কসম সে পথভ্রষ্ট হয়ে যাবে, পথ পাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আনি'বুদুনি, তোমরা সেই রবের দাসত্ব করো, হাযা সিরাতুম মুস্তাকিম, যিনি তোমাদের সরল সোজা পথের জন্য একখানা কোরআনে কারীম দিয়েছে। আরে আমরা যদি কোরআন না পাইতাম তাহলে আমরা পথ পাইতাম না। চিল্লা এখন ঠিক কিনা? পাইতাম না কি পথ? কোনো পথ পাইতাম না। এই জন্য মানব জাতির হেদায়েতের জন্য যা প্রয়োজন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুঁটে খুঁটে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলেন। সুতরাং আমার ভাইরা, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব পাঠিয়ে দেন। এই কিতাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা আরাম 7 নম্বর সূরা 8 নম্বর পারা প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, শুধু নাজিল করি নাই, নাজিল করে আইন পাশ করলাম। কি আইন পাশ করলাম? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে ও আমার বান্দারা সেটা তোমরা অনুসরণ করো, অনুধাবন করো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বাংলার কথা বললেন না,
ইংরেজির কথা বললেন না, ভূগোলের কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না। আল্লাহ তাআলা বলছে বান্দারে ওই কিতাবটা অনুসরণ করো, যে কিতাব তোমার রবের পক্ষ থেকে আল্লাহ পাঠিয়েছেন ওইটার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ, আর খবরদার তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন অভিভাবক, তার মানে কি আল্লাহ ছাড়া কারো বানানো আইনকে অনুসরণ করবা না, অনুসরণ করবা আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। ঠিক কিনা? এই 30 পারা কোরআনে কারীম ঠিক তোমাদেরকে অবশ্যই মানতে হবে। এই 30 পারা কোরআনে কারীম যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা আমি লক্ষ্য করেছি কলিলাম মা তাযাক্কারুন, এই সমাজের অধিকাংশ মানুষ কোরআনকে মানবে না, সামান্য কিছু মানুষ কোরআনে কারীম মানবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সব মানুষ কি কোরআন মানে নাকি? কথা কয় না। মানে সব মানুষ কোরআনে কারীম মানে না। কেবলমাত্র যারা আল্লাহকে ভয় করেন, কেবলমাত্র যারা জাহান্নামকে ভয় করেন, কেবলমাত্র যারা পরকালকে ভয় করেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয় যারা আছে তারাই কেবলমাত্র কোরআনে কারীম মানেন। আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, কোরআনে কারীম মানতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন অভিভাবক মানবা না। তার মানে কি আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ মানুষ তৈরি করা আইন কেউ তৈরি করে, এইটা ভালো লাগবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, আল্লাহর আইনের চাইতে পৃথিবীতে মানুষ তৈরি করা আইন কখনোই ভালো হতে পারে না। ঠিক কি না? আল্লাহর আইন দিয়েছেন, মানুষ চলবে। সুতরাং আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে আকাশ আর জমিন এই রাজত্ব যার, আইন চলবে। কথা কয় না? আইন চলবে কার? বাংলাদেশ কি কোরআনের আইন দিয়ে চলে নাকি? কার আইন দিয়ে চলে? বাংলাদেশ বর্তমানে চলে শয়তানের আইন দিয়া। ইতিপূর্বে শয়তানের আইন দিয়া চলছে, এখন কোরআনের আইন নাই। কথা কয় না ঠিক কিনা? সুতরাং ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লক্ষ্য করে শোনো, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো দুনিয়ার কারণ না, এগুলো কেবলমাত্র আমার আল্লাহর। আমরা কার? জবাব দিয়ে বলেন কার? জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? তারকারাজি কার? সমস্ত কিছু রাজত্বের ভান্ডারের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ তাআলা বলতেছে বান্দারে আমি তোমাদেরকে আইন দিলাম, তিলকা হুদুদুল্লাহ, আমার আইন, আমার বিধান দিলাম। আমার বিধানটাকে যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, আর যদি গ্রহণ করতে না পারো জান্নাত পাবা না। কথাটা কার? জান্নাতে দরকার আছে না নাই? জান্নাত আমাদের আশা করি কি করি না? আমার ভাইরা, সুতরাং শোনাম আল্লাহর আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিচ্ছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আইন দিচ্ছেন, বিধান দিচ্ছেন, সংস্থায় দিচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন কি করবা। আল্লাহ তাআলা বলতেছেন কোন মা বাবা যদি দুনিয়ার থেকে ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে সন্তানের জন্য এবং জমিনের পুরে মা বাবা নিকটবর্তী আত্মীয় স্বজন যা রেখে গেছে এর ভিতর থেকে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন, সন্তানের জন্য আল্লাহ বলেন পুরুষের জন্য অংশ রয়েছে, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবা যা দুনিয়া রেখে গেছে নারীদের জন্য সম্পদ রয়েছে। আর সেটা কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেন ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াতে কারিমা, সন্তানকে রেখে যাওয়া
যাওয়ার পরে মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মা বাবা চলে গেছেন, আত্মীয় স্বজন রেখে চলে গেছেন। এই সম্পদ যা রেখে গেছেন, পুরুষের জন্য অর্থ রয়েছে, পুরুষের জন্য অংশ রয়েছে, নারীর জন্য অংশ রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ, অল্প হোক আর বেশি হোক, চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন আল্লাহর আইন মানেন তারা, আল্লাহর আইন মানে। আমি যদি এখনই হাত তুলতে বলি, বোনকে বাবা মারা যাবার পরে বোনকে ঠিক মতো দিয়েছেন, আল্লাহ বলছেন নির্ধারিত অংশ রয়েছে। কাল্লা মিনহু, তা হতে যা রেখে গেছেন, তারা বলে আও কাসুরা, অল্প হোক আর বেশি হোক। নারীদের জন্য অংশ রয়েছে, পুরুষের জন্য অংশ রয়েছে। সন্তানকে বাবা জন্মের মতো লিখে দিল, আর বেটা বিটিকে ঠকায়া হজ করতে গেল। আল্লাহর কসম করে বলি, তোর হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ঠিক কি বলো? আল্লাহ বলেন অল্প হোক আর বেশি হোক, তোমাদের জন্য অংশ রয়েছে, পুরুষের জন্য অংশ রয়েছে, নারীর জন্য অংশ রয়েছে। বাবা হজ করতে যাবে, সন্তানকে 3 বিঘা লিখে দিয়েছে। যাওয়ার সময় মেয়েটি শ্বশুর বাড়ি ছিল, বাবা হজে যাচ্ছেন, বাড়িতে আসতেছেন, বাবার জন্য কাঁদতেছে। ছেলে একবারও কাঁদে না, আব্বা আসবে কি ফিরে না আসবে না, এই নিয়ে চিন্তা ফিকির করে। মাথার পরে হাত দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, মেয়ে শোন, আমি তোরে কিছুই দিতে পারলাম না, কাবা ঘরের গিলাপ ধরে তোর জন্য দোয়া করব, তোর দোয়া সাই কবুল হবে, চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, পুরুষ যারা এখানে আছো, বাবা তোমার সন্তান, বাবা তোমাকে যে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাবা বেঁচে থাকতে সন্তানকে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই, কোনো জায়েজ নাই। কেন দিবেন আপনি? নির্ধারিত অংশ আল্লাহ বন্টন করে দিয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? বন্টন করেছেন কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আল্লাহর, আর বন্টন করেছে আল্লাহ। তোমার এখানে ইখতিয়ার নাই, অল্প হোক আর বেশি হোক, নারীও পাবে পুরুষও পাবে, চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু আজ আমার দেশের পুরুষরা পায়, কিন্তু নারীরা পায় না, নারীরা খালি ঠকে। প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিররিজালি মিসলু হাসিল উনসাইন। আল্লাহ তাআলা বলতেছেন ফারিদাম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তান পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। মেয়েরে 1 ভাগও দেয় না, সব সম্পত্তি। বাবা অসুস্থ হয়ে গেছে, এমনও পুরুষ আছে, এমনও ছেলে আছে, বাবারে হসপিটালে নিয়ে যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে আচ্ছা মতোই বোনকে ঠকায় জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এমন ডাকাত বাংলাদেশে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। ও আমার ভাইয়ের একটা কথা শোনো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা একটু লক্ষ্য করে শোনো, ইয়া আইয়ুহান নাস। এখানে ভাইরা আমার, হিন্দুকে আল্লাহ বললেন না, খ্রিস্টানদেরকে বললেন না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে উল্লেখ করে বললেন না, সন্তানকে বললেন না, বাবাকে বললেন না। আমার বন্ধুগণ, আল্লাহ কখনো খ্রিস্টানকে বললেন না, হিন্দুকে বললেন না, মুসলমানকে বললেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা মানুষ হিসেবে বিবেচিত, আমরা সবাই মানুষ, মানুষদেরকে আল্লাহ বলেন কুলু, ভক্ষণ করো, মিম্মা, তা হতে ফিল আরদে হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ যা দিয়েছি তার মধ্যে হালাল ভক্ষণ করো। চিল্লায় কোন কথাটা কার? আসতে বলবেন না কার? আমরা জানি সুদ খাওয়া হারাম, আল্লাহর কসম করে বলি সুদের চাইতে মারাত্মক হারাম রয়েছে, ঠিক কিনা বলেন? সুদ খাওয়া শুধু হারাম না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কথা বলেছেন।
কিভাবে সুদ খাওয়া হারাম, শুধু সুদ খাওয়া হারাম না আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা ২ নম্বর রুকুর ১৮ নম্বর আয়াতে কারিমা বলতেছি, কান খাড়া করে শোনো আমার ভাইরা। আল্লাহ বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্ব আর কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু, সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা। ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানীবান সাক্ষ্য দিতেছে। কয়মাল দেওয়া, যারা ভোট না নিয়া, জনগণের ভোট না নিয়া শুধু নিজের মতো করে সিল মেরে এমপি আর মন্ত্রী হয়ে গেল, ওরা সুদের চাইতে মারাত্মক হারাম খায়। ঠিক কি প্রিয় ভাই সব? কারণ হলো অন্যায়ভাবে ভোটটা নিয়েছ, জনগণ তোমাকে দেয় নাই, ওখান থেকে ওই পার্লামেন্ট থেকে যত বেতন আসবে সুদের চাইতেও মারাত্মক। আমার ভাইরা শোনো কেমন মারাত্মক। আমার বন্ধুগণ, জনগণের অধিকার ছিল একটা ভোট দেওয়া, তিনি তোমাকে দিতে দাও নাই, দিতেও দেও নাই, এটা মারাত্মক তার অধিকার। সুদ খেলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্যের অধিকার নষ্ট করে তুমি এমপি হওয়ার পরে খাবার খাইছো, যে লোকটার ভোট তুমি নিজ হাতে মারছো, ও যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তোমারে মাফ করবে না। কথা কয় না ঠিক কিনা? সুদ সুদ করে আমরা চিন্তা ফিকির করতেছি। আমার ভাইরাম, এখানে শেষ নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন, স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ও আমার মুসলমানেরা লক্ষ্য করো, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বক্তব্য দেয়। আমার বন্ধুগণ, সুদের ব্যাপারে বলা হয়েছে সুদ খেও না, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? জোরে বলেন। সুদ খাওয়া হারাম। আমার বন্ধুগণ, এরপরে আসো, এরপরে বলছে আল্লাহ তাআলা বলছে, বান্দারে খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আমি তাফসীরের ভাষায় কথা বলবো, কারণ কোরআন যা বলে আমাকে সেটা বলতে হবে, কারণ কোরআনের দায়ী আমি। একটু পরে, এখন কেন হবে? আরে ভাই বজলুর রশিদ না, আমি শাহাদুত হোসেন বাড়ি এখান থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সেই এখন থেকে নিয়ে সকাল পর্যন্ত যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বাড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলবো তাই হবে। আমি যদি এখনই বলি আব্দুল খালেক শরীয়তপুরি, গলায় এদিকে ভাঁজ করবো না, সব শেষ। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। তার মানে কি? শয়তান কারা? যারা আল্লাহর আইন মানে না, তারা হলো শয়তান। ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর আইনের সামনে যারা মাথা নত করে না, আল্লাহর আইন যাদের কাছে ভালো লাগে না, এর চাইতে খারাপ মানুষ আকাশ আর জমিনের ভিতরে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ও আমার গোলামেরা, ও আমার সোনার মুসলমানেরা, লক্ষ্য করে শোনো। নবীজি বলেছেন কোরআনে কারীমের ভিতরে, নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, আমার নবীজি বলেছেন সুদের ব্যাপারে মারাত্মক কথা বলেছেন। সুদ খাইলে এমন গুনাহ, যে গুনাহ মায়ের সাথে জিনা করা। 70টি গুনার মধ্যে 70টি গুনাহ রয়েছে, 70 বেশি গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, আরেকটি গুনাহ হলো, কোন সন্তান যখন চাকরি পায়, চাকরি পাওয়ার পরে 8 ঘন্টা ডিউটি দিয়েছে মাদ্রাসায়, 8 ঘন্টা ডিউটি না দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা ডিউটি দিল, আর 3 ঘন্টা হেলায় হারায় দিল। সন্তানদেরকে লেখাপড়া ঠিক মতো করালো না এবং ডিউটি ঠিক মতো দিল না। ওইখান থেকে যত টাকা পয়সা আসবে না দেওয়ার কারণে, ওইখান থেকে যেগুলো করেছেন পাবেন, যে টাকাগুলো পাবেন, আল্লাহর কসম ঠিক
ঠিক মতো তাকে ডিউটি না দেওয়ার কারণে যা আসবে ওইটাও তার জন্য হারাম হারাম হারাম। প্রিয় ভাই সাহেব, সোনার মুসলমানেরা লক্ষ্য করে শোনো, পার্লামেন্ট থেকে জনগণের জন্য এতিম হলো দুই প্রকার। কয় প্রকার এতিম? কয় প্রকার এতিম? হলো দুই প্রকার। একটা হলো মা বাবা হারায় গেছেন, মা বাবা হারায় ফেলছেন, মায়ের এতিম, বাবার এতিম। দুই নাম্বার, এই সমাজে যারা গরিব মানুষ আছে, যারা টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, চলতে পারে না, ন্যাংরা খোড়া, এরা হলো সরকারের কাছে এতিম। এই সরকারের পার্লামেন্ট থেকে যা আসবে এই সম্পদগুলো এমপি মন্ত্রীর মাধ্যমে সিগনেচার হয়ে আস্তে আস্তে করে কাউন্সিলর পর্যন্ত আসে। এরপরে কাউন্সিল থেকে এগুলো যখন বন্টন করে দেওয়া হয়, একটি দানা যদি কোনো গরিব দুঃখী সম্পত্তি মালের একটা দানা পর্যন্ত যদি কম দিয়া দাও, ওইটা যদি তুমি ভক্ষণ করো, বুতুনিহিম নার, তোমার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বুতুনিহিম নার, পেটের ভিতরে আগুন ঢুকায় নিলা। আমার দেশের চেয়ারম্যান মেম্বার যারা আছে, মোটে কয়টে হাতে গোনা কয়েকজন ব্যতীত সবার পেটের মধ্যেই বুলেট আছে না নাই? আছে না নাই? এর এক একজন ডাকাত জনগণের অধিকার শেষ করছে। এত খাইছে রে ভাই, জন্মের মতো খাইছে, খায়া খায়া জন্মের মতন থেকে বিদেশ থেকে পালাইছে। কথা কয় না ঠিক কিনা? দুঃখের কথা বলবো কি, এত বড় দেশ, সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ, এখানে যত টাকা পয়সায় উন্নতি হয়, সব টাকার যদি ঠিক মতো আজকে আমাদের দেশের এমপি মন্ত্রীরা কাজ করত, বাংলাদেশে আর কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাইত না। অথচ লক্ষ্য করে দেখেন, এক একটা এমপি মন্ত্রীর জিরো থেকে আস্তে আস্তে হয়ে গেছে হিরো। আর এখান থেকে 100, 200, 50, 60 হাজার লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, এখন দেখা যায় 200, 300, 500, 600 কোটি টাকার মালিক। আমার দেশের প্রধানমন্ত্রীর যে সিগনেচার, যে পাহারাদার থাকে, তার বেতন অনেক 400 কোটির বেশি ছিল। এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, টাকাগুলো সব পাচার করে নিয়ে গেল। জনগণের টাকা দিয়ে যদি আত্মসাৎ করে যা পেটের মধ্যে ঢুকাইছো, এগুলো একটাও হালাল না, হারাম হারাম হারাম। সোনার ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলা শেষের অংশের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর আইন দিয়ে নিজের জীবনটা বাস্তবায়ন করে না, আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা জনগণের সম্পদ নষ্ট করেছো, আল্লাহর আইন ভালো লাগে নাই, যেভাবে দেওয়ার কথা সেভাবে দাও নাই, এরা অবশ্যই আল্লাহর কোরআনের ফতোয়া অনুযায়ী কাফের। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, সুতরাং কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন কাফের কারা, এ কথাও কিন্তু কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। কাফের কারা একটু জবাব দিতেছে, আপনারা একটু পান করে শুনুন। পড়েন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। দলিল ছাড়া কোনো কথা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দলিল ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 20 নম্বর উপর 137 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলতেছেন কাফের তো তারাই, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা বলে আমরা ঈমান এনেছি, সুম্মা কাফারু, ঈমান আনার পরে যখন স্বার্থ আসে, স্বার্থ পেলে স্বার্থের জন্য কুফরি করে, যা দরকার তাই করে। কথা কয় না ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী হজ করলো, হজ করে সে ভোট নেবার জন্য মাথায় পট্টি বাঁধলো, ইসলামের আইন ইমানের আইন নিয়া, এরপরে হাতে কি নিল? হাতে তসবি নিল। এরপরে যখন স্বার্থ হাসিল হয়ে গেল, আগে যা ছিল তাই হয়ে গেল। ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু, এরপরে কুফরি করে, সুম্মা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে এই কথা জানায় দেন, এই কথা শোনায় দেন, বলে দেন অকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী শোনায় দেন নিশ্চয় বাতিল একদিন শেষ হয়ে যাবে আর হক চিরদিন টিকে থাকবে। ঠিক কিনা? তাহলে ফিরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ, চিল্লা কোন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, সুতরাং কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সেই ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। সে যদি কাফের হয়, আল্লাহ বলেন ও আমার ঈমানদার বান্দারা, খবরদার তোমরা তাদের কাফেরকে গ্রহণ করবা না, বন্ধুরূপে গ্রহণ করবা না। সে যদি তোমার বাবাও হয়, ইখওয়াতন তোমার ভাই হয়, নিকটবর্তী আত্মীয় হয়, তবু তাদেরকে গ্রহণ করবা না। কে বলতেছেন? আসতে বলবেন না কে? আমার ভাইরা, এই কথার থেকে প্রমাণ করে যারা অবৈধ টাকা কামাই করে তাদের সাথে সম্পর্ক করা ঠিক না, ঠিক না? অবৈধ টাকা যারা কামাই করে তাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবেন না, বন্ধুরূপে কখনো গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা শুনে রাখো, যারা কুফরি করে আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি তাদের কখনোই ভালোবাসি না, ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলেন যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই হলো জালেম, তারাই হলো কাফের। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আমরা এই পৃথিবী যতদিন থাকবো ততদিন পর্যন্ত ইমানদারদের সাথে সম্পর্ক রাখবো, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। সেই ইমানদার কারা? সেই ইমানদার হলো মিজানুর রহমান আজহারি। কথা বলেন আরে? সেই ইমানদার হলো আমির হামজা। সেই ইমানদার আমার ভাইরা যারা আলেম উলামা, যারা হক্কানি আলেম উলামা, তাদের সাথে সম্পর্ক রাখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখনো যদি একটা কথা বলি, কথা আমি বলতে চাচ্ছি না, এ কথা বললেই বাংলাদেশের অনেক দরবারের বিপরীতে চলে যাবে, তা আমি বলবো না। সোনার ভাইরা, দরবারের ভিতরে একথা আছে কুনু মা সাদিকিন, কেবলমাত্র পীর সাহেবরাই হচ্ছে সাদেক। আল্লাহর কসম এ কথা মিথ্যা কথা, যারা সত্য কথা বলে তারাই হলো সাদেক। চিল্লায় গন্ডি কিনা? সে পীর সাহেব হোক, ভ্যান চালক হোক, যেই লোকটি সদা সত্য কথা বলে সেই লোকটি হলো সাদেক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। আর যেই লোকটি স্বার্থের জন্য হাজার হাজার মিথ্যা কথা বলে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, এই লোকটা যতই তসবিহ আর পট্টি বাঁধুক না, ডাইরেক্ট আবু জাহেল। সোনার ভাইরা, সুতরাং উদারত আহ্বান জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাবারে শোনো, মায়ের সম্পদ রেখে যাওয়া, বাবার সম্পদ রেখে যাওয়া, এমন সম্পদ রেখে যাওয়া। ভাই এখানে আসেন দেখি কারা? বাবা মরে গেছে, ভাই মরে গেছে, বোন কি মা মরে গেছে, বাবা মরে গেছে, সম্পত্তি রেখে গেছে, বাবা মরে গেছে, কার কার দিকে হাত তুলে দেখান। আছে অনেকেই, হাত নামান। মা মরে গেছে, হাত হাত তোলেন। মা মরে গেছে, আছে অনেকেই, হাত নামান। প্রিয় ভাই সাহেব, কোরআনের এই ফতোয়া অনুযায়ী আমি আপনাদের দাগ্ধ কণ্ঠে বলতে চাই, এই ফতোয়া আমি দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দান করেছেন, ১৫০০ বছর আগে ফতোয়া দিয়েছেন। সন্তান অল্প হোক আর বেশি হোক, নারী আর পুরুষ যা আল্লাহ বন্টন করেছেন সেইভাবে যদি দিতে না পারো, ভাই যদি কোনো বোনকে ঠকায়। আবার আমার দেশের একটা কথা আছে, বোনেরা কখনো বাড়ির ভিটার থেকে সম্পত্তি পায় না, আল্লাহর কসম ডাসা মিথ্যা কথা। ঠিক কি বলো?
ডাসা মিথ্যা কথা। আল্লাহ বলছে যেখানে আছে নাসিবাম মাফরুদা, যেখানে যেভাবে আছে ওইভাবেই তারে দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ যদি বাড়ির ভিটা না থাকে কোথা থেকে দেবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যেখানে যে অবস্থায় আল্লাহ তাআলা দিয়েছেন সেখানেই দিতে হবে, বাড়ির ভিটার থেকে দিতে হবে। এমনকি কথা বলো, শোনো আমার বন্ধুগণ, বনকে দিয়েছ, জমির থেকে বাড়ির ভিটা তুমি দখল করেছ 6 লক্ষ টাকা বিঘি, আর মাঠের ভিতরে বনেক দিয়েছ 3 লক্ষ টাকা বিঘি। ঠকাইছ, যা ঠকাইছ কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুতরাং সুদ খেলেই খালি হারাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ও আমার ভাইরা, হারাম টাকা উপার্জন করো নিজেকে বড় শক্তিশালী বানানোর জন্য, নিজেকে বড় ধনী বানানোর জন্য। বোনকে ঠকালে, ভাইকে ঠকালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সমস্ত কিছুকে ঠকায়া অনেক ধন সম্পদের মালিক হয়েছো। অনেক সম্পদের মালিক আবু জেহেল ছিল, এবার পরে আবু লাহাব ছিল। তাদের ধন সম্পদ একটাও আল্লাহর দরবারে কাজে লাগে নাই। কথা কয় না ঠিক কিনা? ভাইরা আমার, কোনো মানুষ যদি এক কিঞ্চিত পরিমাণ জমি যদি কোনো বান্দার হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে আকাশ আর জমিন বান্দার ঘাড়ের উপরে আল্লাহ উঠায় দিবে। আজ কত লাগবে খা, সেদিন একটু জমিরও কোনো কাজ হবে না। সুতরাং জমি আল্লাহ আপনাকে দিয়েছে, জমি আপনার জন্য দিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আপনার ঈমান পরীক্ষা করতেছে আপনি খুশি হন না, আপনি অন্যায় করেন না, আপনি লাঞ্ছিত অপমানিত করতে মানুষকে ঠকায়া দেন। এই জন্য আল্লাহ পরীক্ষা করতেছেন। শোনো মুসলমান ভাইরা, একটা কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 2 নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু কুফরি করেন, তার মানে কি আল্লাহর আইনকে লঙ্ঘন, আল্লাহর আইনকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, কিয়ামতের ময়দানে তাদের কোনো ধন সম্পদ আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না। ছেলে মেয়ে সামান্য পরিমাণ কোনো কাজে লাগবে না। সুতরাং ভাইরা, ধন সম্পদ যদি উপার্জন করতে হয় অল্পতে তুষ্ট থাকো, অল্প যদি হয় খাঁটি, ওটাই আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। প্রিয় ভাই সব, এই জন্য অল্প গ্রহণ করো, অল্প খাও, কিন্তু বেশি যদি নিতে চাও আল্লাহর কাছে আল্লাহ দিতেও পারে। কারণ হলো আল্লাহ সবার চাইতে ধনী, আমরা হলাম ফকির। আর ধনীকে আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তার মানে সবার চাইতে ধনী, বড় ধনী। সবাই ফকির, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হোসেন ধনী। কারণ বান্দার যখন যা লাগবে, গুনাহ মাফ চাওয়া লাগবে, আল্লাহর কাছে চায়। সন্তান লাগবে, সন্তান চায়। পানি লাগবে, পানি চায়। রিজিক লাগবে, রিজিক চায়। যা কিছু প্রয়োজন সব বান্দা আল্লাহর কাছে চায়। আবার অনেক ডাকাত আছে মাজারে পীরের পাও ধরে, মাজারের গিলাফ ধরে সেজদা দিয়ে যায়। আছে না নাই? কোন পীরের দরবারে গিয়ে মাজারের সেজদা দেওয়া, কিছু চাওয়া হারাম, শিরকে আকবার। এমনকি কোন মানুষ হয়ে মানুষকে কদম মুচি করা জায়েজ নাই। আজ আমাদের দেশের অনেক দরবার আছে, পীর সাহেবরা পাও টান করে রাখে আর মুরিদরা যা কদম মুচি করে, জায়েজ নাই, হারাম, হারাম। মানুষ যদি হয় কাউকে, মানুষকে কদম মুচি করা যায়, সেজদা দেওয়ার যদি অনুমতি থাকতো, রাসূলুল্লাহ বলেছেন আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীর যেন সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ এত দামি কথা বলেছেন, যে পীর হোক আর যেই হোক না কেন, আমার বন্ধুগণ, কোরআন হাদিসের আমল যার ভিতরে আছে তাকে গ্রহণ করতে হবে। যার ভিতরে পীর সাহেবের কোনো বালা নাই, যার ভিতরে পীরের ভিতরে, যার ভিতরে কোরআন হাদিসের সুন্নাহ নাই, সেই ব্যক্তিকে পীর তো দূরের কথা, ভণ্ড মানা যাবে না। সোনার মুসলমানেরা, তবে আমাদের দেশে একটা বড় একটা পীরের দরবার আছে, যেটা অসীন কাল থেকে, প্রাচীন কাল থেকে পরিচিত, যেটা ফুরফুরা শরীফ। আছে না নাই?
আছে না নাই? আমি ওই ছোট্টবেলায় এখনো যা আশা করি পাকশির দরবারে এখনো যাই। এবছরে যেতে পারবো কিনা জানি না, প্রতিদিন মাহফিল আছে সেই দরবারে যেতে পারবো কিনা তাও জানি না। প্রিয় ভাই সাহেব শোনো, যেখানে কোরআন সুন্নাহ আছে সেখানে যেতে পারো, যেখানে ভণ্ডামি আর ফাজলামি আছে সেখানে যাওয়া যাবে না। কারণ আমাদের দেশে অনেক দরবার আছে, জিকিরের নামে ফাজলামি আছে না নাই? জোরে বলা আছে না নাই? কি জিকির, হায়রে জিকির! আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কেবলমাত্র 4টা। আর আমার দেশের জিকির অভাব নাই। কালী বাবা, শালী বাবা, ইয়ালি বাবা, গুঞ্জা বাবা, খানজা বাবা, কত বাবা। মানুষ হয়ে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জিকির করা শিরক আকবার, শিরক। কারণ নামে জিকির করা যাবে না। জিকির করতে হলে আল্লাহর নামে জিকির করতে হবে, ঠিক না? ঠিক। এত সুন্দর নাম দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, এত নাম ভাল লাগে না? আল্লাহ তোমার নাম ডাকতে ভাল লাগে না? তুমি বলো কালী বাবা, শালী বাবা, ইয়ালি বাবা, খানজা বাবা। প্রিয় ভাই সব, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ, আল্লাহ 70 বার বান্দাকে আল্লাহ বান্দা বান্দা বলে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। 70 বার আল্লাহ ডাক দেয়। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। গেলাম, গত রাত্রে মাহফিল করছি বাগেরহাটে মাহফিল করেছি। আমি গত বছর গেছিলাম বাগেরহাটে গিয়ে শুক্রবারের দিন মাহফিল শেষ করে সকালবেলা ফজরের নামাজ, শুক্রবার সেই দিন বাগেরহাটের মাজার আছে খানজাহান আলী মাজার, মনে হয় নাকি? খানজাহান আলীর মাজারে গেলাম। সেখানে আমার 3 জন হাফেজ আমার সঙ্গে ছিল, তো ওনাদেরকে নিয়ে গেলাম, ভাই মাজারটা দেখে যাই, একটু জিয়ারত করে যাই। সেখানে গিয়ে কি করতে পারি? সূরা ফাতিহা পড়ে, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে কিছু দোয়া দরুদ করতে পারি, সেটা জিয়ারত করা যায় কবরটা। প্রিয় ভাই সব, সেখানে গেলাম, যায় দেখি সাত সকালে একটা বুরকা পরিত মহিলা, ভালো খুব বুরকা মানে সুন্দরভাবে আছেন আলহামদুলিল্লাহ, উনি পর্দার সাথে আছেন। ওই খানজাহানির গানে মাজার যেখানে মাঝখানে এরকম রড দিয়ে চতুর্দিকে ঘেরা করা, এইটা ধরে এমন রোধন ধরে কাঁদতেছে, মনে হচ্ছে বাপ মা মরলে এমনি কান্দা কান্দে না। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? বলতেছেন হুজুর আপনিও বুঝবেন না, এটা মনে হয় উনি ওই বাবার কাছে কিছু চাইতেছে। আমি মনে করলাম যে বাবার কাছে উনি চাইতেছে। বাবা যখন জীবিত ছিল বাবা চাইছিল কার কাছে? কয় আল্লাহর কাছে। তো ওরা চাইতেছে কার কাছে? কয় বাবার কাছে। তো বাবা চাইলো আল্লাহর কাছে, তো বাবার পায়ে সিজদা দিয়া বাবার কাছে চায়, ওরা কি পাবে? এই মানুষের সেন্টেন্স নাই, এই মানুষের যোগ্যতা নাই, এই বিবেক নাই। মানুষ মারা যাওয়ার পরে কবরের কাছে কিচ্ছু আশা করা যায় না, সব বাতিল। কেবলমাত্র দুনিয়ার থেকে যারা কিছু পাঠাবে তারা পাবে, কবর থেকে কিছু পাওয়ার আশা নাই। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলেছেন কবরকে তোমরা খবরদার সেজদার জায়গা বানায় না, সেজদার জায়গা বানায় না। আজ আমার দেশের মাজার এগুলো সেজদা দিয়া দিয়া পাগলের মতো পড়ে থাকে। মুরগি, হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল সব দিয়া যায়, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সোনার ভাইরা, বাড়ি থেকে গরু নিয়ে গেল, খাসি নিয়ে গেল, টাকা নিয়ে গেল, হাতের ঘড়িটা পর্যন্ত খুলে দিয়ে আসলো, খালি হাতে বাড়ি আসলো, আর বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তোর তো যা ছিল সব তো খাজারেই দিয়ে আসলা, তুই তো খালি হাতে গেলা। বলতে হয় কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর দরবারে কেউ যদি কিছু চায় আল্লাহ তারে খালি হাতে ফিরা দেয় না। চিল্লা এখন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সোনার ভাইয়েরা লক্ষ্য করুন, দেখতে দেখতে সময় 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে। সোনার ভাইয়েরা আমার, সুতরাং শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন জনমানুষ যদি অন্যায় ভাবে কোনো অবৈধ টাকা আল্লাহর হুকুম বাদ দিয়া যে পন্থায় যে অবস্থায় কায়েম করবে, আল্লাহর কসম করে বলি একটা টাকাও কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলে আবু জাহেল, আবু লাহাবের 2 হাত ধ্বংস, এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো ধন সম্পদ কোনো কাজে লাগে নাই। ও আমার বন্ধুগণ, অবৈধ টাকা কামাই করেছিল আবু জাহেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো টাকা কামাই কাজে লাগে নাই। সুতরাং ভাইয়ের আমার, যারা অবৈধভাবে টাকা কামাই করবে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ
দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন কোন বান্দা অবৈধভাবে যদি কোনো টাকা পয়সা কামাই করে, কোন কাফের অবস্থায় যদি কামাই করে, ঈমান নাই, এই অবস্থায় যত টাকা পয়সা কামাই করবে দুনিয়াও কোনো কাজে লাগবে না, আখিরাতেও কোনো কাজে লাগবে না। সুতরাং বৈধ পথে কামাই করতে হবে আর হালাল খাইতে হবে। কথাটা কার? আসতে বলেন না কার? নামাজ পড়তে যাবেন, একটু সময় নিব। আমাদের কর্তৃপক্ষ বলতেছেন বাবারে একটা কথা বলবার চাই, ওই দিকে যাও, ওই দিকে যাও। আমাকে বারবার বলতেছে ওই দিকে যাও, একটু ওই দিকে যাও। আমি বলি আমি যতবার বলবো ততবার আমার কথা বারবার আলাদা হয়ে যাবে। কথা কয় না, ঠিক না ঠিক? তোমরা তো জানো রে বাবা, আমাকে অনেক মানুষ তোমরা চেনো এবং জানো আমি কেমন প্রকৃতির মানুষ, কেমন প্রকৃতির গলা আমার। আল্লাহ আমারে দান করছে, তবে কয়েকদিন পর্যন্ত একটু ঠান্ডার কারণে গলাটা একটু নরমাল হয়ে গেছে। কারণ ওই যে অক্টোবরে শুরু করছি 3 তারিখে, মাসে কয়েকদিন শুধু বৃষ্টির কারণে বন্ধ ছিল, এরপর থেকে শুরু করেছি। কোনো দিন 2টা, কোনো দিন 3টা, এইভাবে চলতেই আসে। রমজান পর্যন্ত চলবে, কোনো দিন 2টা, কোনো দিন 3টা, এইভাবে চলতে থাকবে। এটার কত কুলাবে? কথা কয় না। সুতরাং আমার ভাইরা লক্ষ্য করে শোনো, আল্লাহ তাআলা ডাক দি বলে বান্দা একটা কথা শুনবার চাও, বলবার চাই, তোমাদেরকে বলবার চাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে বান্দারে, কোন বান্দা যদি অবৈধভাবে কোনো কাফের অবস্থায় টাকা কামাই করে, ওই টাকা কোনোদিন দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। এবং আল্লাহ বলেন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলে কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে পাবা না, কোনো পাবা না, সাহায্যকারী পাইবা না, কোনো সাহায্যকারী পাইবা না। সুতরাং যদি দুনিয়ার জমিনে সাহায্য পেতে চাও, আখিরাতে যদি কল্যাণ কামিতা হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই কোরআনের রঙে রঙিন করে সাজতে হবে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনে কোনোদিন সুদ খাইব না, কারণ সুদের টাকা হারাম, অবৈধ মানুষকে ঠকানো হারাম। ন্যায়ভাবে কাউকে সাক্ষ্য দেব, খবরদার কারো প্রতি জুলুম করব না। এই প্রত্যাশায় যদি কোনো বান্দা যদি আমল করতে পারে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলে কোন বান্দা কোরআনে কারিম শিক্ষা করলো আর কোরআন অনুযায়ী তার জীবন গঠন করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে তো সম্মান দান করবে, কিন্তু তাদের মা বাবাকে এত সম্মান আল্লাহ দান করবে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই কোরআন শিখনিওয়ালা ব্যক্তিকে আল্লাহ বলেন, নবী বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমার ওই কোরআন আমল করনিওয়ালা বান্দাকে এত সম্মান আমি দান করব, আর ওদের মাকে এত সম্মান দান করব, কিয়ামতের দিন ওদের মায়ের মাথায় নূরের তাজ পরায়া দেব, যেই নূরের তাজ থেকে, টুপি থেকে এত আলো বের হবে, যেমন করে সূর্যটা আলো দিয়ে পৃথিবী আলোকিত করে। আমার ভাইরা আমার, ও মুসলমান বাবা, এই কোরআনে কারিমের এত সম্মান দান করা হয়েছে, এই কোরআনে কারিমের এত মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনে কারিম থেকে আমি তোমাদেরকে বলতে চাই, আমার আল্লাহ তাআলা ডাক দে বলে কুরআনুন কারীম। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারীমকে এত সম্মান দেওয়া হয়েছে। এই যে ছোট্ট কিতাব বাবা, এই কিতাবকে এত সম্মান আল্লাহ দান করছে। আপনার কি রাগ করতেছেন নাকি? বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ও আমার ভাইরা, এই কোরআনকে এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ বলে বান্দারে, কোন বান্দার হাত থেকে যদি ইংরেজি বই মাটিতে পড়ে যায়, ওই বান্দা কোনোদিন চুমা দেয় না। বাংলা বই পড়ে গেলে কোনোদিন চুমা দেয় না, ইতিহাস পড়ে গেলে চুমা দেয় না। কিন্তু কোরআনে কারীম যদি হাত থেকে পড়ে যায়, বান্দা মাটি থেকে
উঠায়া একবার মুখে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়, আফসোস করতে থাকে, হায় রে হায়, আফসোস করতে থাকে এই কোরআনের এত দাম আল্লাহ বাড়িয়েছে। আমার ভাইরা, এটাই সম্মান না? আমার নবী ডাকতে বলে, যুবক এখানে যারা বসে আছে একটু লক্ষ্য করে শোনো। আমার নবী বলেছে কোরআনের মর্যাদা এত দেওয়া হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলতেছেন, এখানে যারা কোরআনের মাহফিল তৈরি করলো রে বাবা, একটু লক্ষ্য করে শোনো, এই কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনের মর্যাদার কারণে আমার নবী বলছেন, এখানে যারা কোরআনের মাহফিল এই যে এলাকার মধ্যে তৈরি করলো, আজ থেকে নিয়ে শুরু করে 40 দিন পর্যন্ত এই কোরআনের সম্মানে আল্লাহ কোনো কবরে আযাব দিবে না। জোরে বলেন মারহাবা। 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে বাবা। 40 দিন পরে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে ডাক দিয়ে বলেন, বি আন্না রাব্বাকা আওহালাহা, এখানে যারা কোরআনের মাহফিলে বসে আছো, এই জমিনটা কিয়ামতের দিন তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দারে কোরআন শোনার জন্য এই জায়গায় বসেছিল, আল্লাহ আমরা তোমার পক্ষে সাক্ষ্য দিতেছি, তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানেই বলা হয় নাই, ও আমার সোনার মুসলমানেরা, এই কোরআনে কারিমের এত সম্মান দেওয়া হয়েছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিয়ে বলে, কত সম্মান। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা, সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছে, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সবগুলো একত্র করো, সবগুলো একত্র করে যদি বিক্রয় করো, জমা করো, আমার আল্লাহ বলেন তার চাইতে বেশি দামি এই কোরআন। জোরে কয় না ঠিক কিনা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, যা কিছু বান্দা তুমি জমা করছাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সবার চাইতে কোরআনটাই বেশি দামি, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই কোরআনে কারিমে এত সম্মান আল্লাহ দান করছে রে বাবা, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায় বলে, ইংরেজি বই পড়তে গেলে কোরআনের কি সম্মান, কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইংরেজি বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই, আমার ভাইরা ইতিহাস পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই। ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই কোরআন শরীফ এত মর্যাদাবান, এত দামি কিতাব। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবি না, ধরতে পারবি না, ছুঁইতে পারবি না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত ওযু না করবি, পবিত্র না হবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। জোরে গান, কথা ঠিক কিনা? এটা এত দামি কোরআন। কি মিলতেছে? শুনতেছেন আপনারা? আমার ভাইরা, এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, এই কোরআনে কারিমে এত দামি কিতাব, এটা স্পর্শ করা যায় না বিনা অজুতে। ও আমার ভাইরা, যেই কোরআন বিনা অজুতে স্পর্শ করা যায় না, এই কোরআন আমাদেরকে 17টা বছর শুনতে দেয় না। কথা কয় না, দেয় নাই, কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনে কারিম শুনতে দিল না, যারা কোরআনে কারিম আমাদেরকে তেলাওয়াত করতে দিল না, বুঝতে দিল না, অবশ্যই কোরআনের মর্যাদা তারা জানে না। ঠিক না বেঠে?
কোরআনের মর্যাদা ওরা জানতো। আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিলে 144 জারি করতো না। সাতুল মাত্র বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিলের পরে 144 জারি হয়, আর কোনো মাহফিলের প্রতি 144 জারি হয় না। কারণ তাফসির মানে খুঁটি 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 কথা বলা, কোরআনের ভিতর থেকে টেনে টেনে প্রকাশ্য কথা গোপন করা, গোপন গোপন কথাগুলো টেনে টেনে বের করা। আমার ভাইরা, আমার মুসলমানেরা, এই কোরআনে কারিমের এত সম্মান আমার আল্লাহ দান করেছে। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে, বান্দারে, এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, এমন একটা কিতাব বান্দা তোমাদেরকে দিলাম। ও সোনার মুসলমানেরা, শুনে রাখো, বাংলা বই পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। বাংলা বই পড়তে গেলে, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে যায়, তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়া লাগবে। যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে, কোরআন শরীফ পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুগণ, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করার সময় মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তানকে মুক্ত করে পড়বা। তার মানে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এরপরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবা। এত দামি দেওয়া হয়েছে, এত দামি কিতাব আমার জানা মতে পৃথিবীতে আর একখানো হতে পারে না। এই কোরআনের সাথে কারা কারা আসাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, শোনো আমার মুসলমানেরা, এই কোরআনের কি দাম আল্লাহ তাআলা দিলেন, কোরআনে কারিমের এত মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। ভাইয়া, এখানে যারা এসেছো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলবো, আহারে, আমি চাচ্ছি না, কিন্তু ওরা বুঝতে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার সোনার মুসলমানেরা, আল্লাহর এক বান্দা 500 টাকা দান করেছে। টাকা আগে নেব, তারপরে ওয়াজ আবার চলবে, কথা কয় না, ঠিক কিনা? এবার হাত তুলে দেখাও, এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 10,000 টাকা কে দিবা? এই আল্লাহ নবীর ঘরের জন্য কে দিবা? 1,000, 2,000, 5,000, 10,000?